কলকাতায় ৪৮তম আন্তর্জাতিক বইমেলা শুরু হয়েছে ২৮শে জানুয়ারি, শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এবারও সল্টলেকের করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে বসেছে মেলার আসর। কলকাতা বইমেলায় এবারে থিম জার্মানি। ৪৮তম বইমেলায় আমেরিকা, ফ্রান্স, ইটালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া উপস্থিত থাকছে জার্মানিও। বইমেলা উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্যান্য রাজ্য দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, তেলেঙ্গানা, কেরল উপস্থিত থাকছে। ১৩০০ স্টলের আবেদনের মধ্যে ১০৫০টি আবেদনের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই স্টলের মধ্যে অন্যতম ১৩১ নম্বর তুহিনা প্রকাশনী। এই প্রকাশনী সংস্থায় ১৫টিরও বেশি বই প্রকাশ করা হলো। এই বইগুলির মধ্যে অন্যতম বালির একাল থেকে সেকাল, ডক্টর সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায় ব্যতিক্রমী বাউল, রহস্যময় বাউল, ডক্টর দেবাশিস দাসের ফার্স্ট এড, দেবদাস কুণ্ডুর এই হৃদয় কাবেরীয় চন্দন, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ের ইয়েস আই ক্যান, কাশীর ঘাটকথা সুদীপ্ত মুখার্জির, স্মৃতির অতলে বেনারস সুদীপ্ত মুখার্জির, দুই দুঃসাহসী যমজ কন্যা ও অন্যান্য ১৫টি গল্পে অলোক কুমার মাঝি, অপ্রাপ্তির বর্ণমালা ডক্টর নীলিমা বালা পোদ্দার, নির্বাচিত অনুগল্প নিখিল পাণ্ডের, মন্থন প্রাণগোবিন্দ সাহার, কবির বিষয় কবিতার আশয় তরুণ মুখোপাধ্যায়, শ্রী অরবিন্দ ও নেতাজি সুভাষ চন্দ্র এবং ভারতের স্বাধীনতা সহ একাধিক বই প্রকাশ করা হয়েছে। এছাড়াও রবীন্দ্র গীতি কবিতার গঠন, সুভাষ চন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ১৯৭১, শঙ্কর লাল দাস বইগুলি প্রকাশ করা হয়েছে। এই মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে একাধিক কবি, লেখক সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নমস্কার। আজকের বইমেলায় আমরা একটু আনন্দ সংবাদ আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা প্রত্যেকেই জানেন যে এবারের মেলা ৪৮তম আন্তর্জাতিক পুস্তক মেলা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড আয়োজন করেছেন এবং তাতে ১৩৩ নম্বর স্টল হিসেবে তুহিনা প্রকাশনের জায়গা মিলেছে। সেইখানে আমরা একগুচ্ছ বই আজকে প্রকাশ করব। আমাদের সেই আনন্দের সময়ে যারা দর্শক শ্রোতা হিসেবে এখান দিয়ে যাতায়াত করছেন সবাইকে অনুরোধ করব, কিছুটা সময় যদি আমাদেরও দেন তাহলে আমাদের বইয়ের খবরাখবর আপনারা পেয়ে যাবেন এবং যে বইগুলোকে সংগ্রহ করে আপনারাও আনন্দ পাবেন। মধ্যে বাধা নেই, তুহিনা প্রকাশনী এখন বই পাড়ায় তার নিজস্ব একটা জায়গা করে নিয়েছে। আমার এই বইটার উদ্বোধনের দিনে আমি খুব এই জন্য খুব আপ্লুত। এই বইটা আমার যে বিখ্যাত হ্যাঁ বলে বইটা ছিল সেই বইয়ের ইংরেজি অনুবাদ ইয়েস আই ক্যান। কারণ ইংলিশ মিডিয়ামের ছেলে দেখেছি তারা বাংলা পড়তে পারে না, সুতরাং তারা হয় বলে আমাদের ইংরেজি দিই। সেই জন্য একজন অনুবাদককে দিয়ে বইটা অনুবাদ করানো হয়েছে আর তুহিনা প্রকাশনী এটা বার করেছে। আর দুটি আমার গল্পের সংকলন, একশোটি গল্প দুটো ভাগে ভাগ করে জীবনের গল্প করে আমার বার হয়েছে। তো সুতরাং এই আজকে এই ছোট্ট অনুষ্ঠান কিন্তু খুব আন্তরিক পূর্ণ যে কজন এসেছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। না, এবারে আন্তর্জাতিক এই বইমেলা খুবই সুন্দর হয়েছে এবং খুব শৃঙ্খলাবদ্ধভাবে প্রচুর মানুষ আসছেন। আর তুহিনা প্রকাশনী হিমাংশুর সঙ্গে আমার অত্যন্ত হৃদ্য সম্পর্ক। প্রকৃতপক্ষে ইনি অনেক সাহায্য আমাদের করেন, আমরাও এনার সঙ্গে আছি। প্রকাশনার ক্ষেত্রে তুহিনা প্রকাশন একটা উল্লেখযোগ্য নাম। আমি আশা করব আগামী দিনে এই প্রকাশনী সংস্থা আরো ব্যাপ্তি লাভ করবে, আরো ভালো ভালো বই প্রকাশ করবে, যাতে সাধারণ পাঠক পাঠিকা, ছাত্রছাত্রী এবং গবেষণারত মানুষজনের সাহায্যে আসে। আমি সর্বাঙ্গীনভাবে তুহিনা প্রকাশনীর সাফল্য কামনা করি। ধন্যবাদ। সম্পূর্ণরূপে ভ্রমণ কাহিনী। হ্যাঁ, এই বইটা আধুনিক বেনারসে যে নতুন করিডোর হয়েছে, মন্দির তৈরি হয়েছে, মন্দিরে কিভাবে ঢুকতে হবে সম্পূর্ণ তথ্য এর মধ্যে রয়েছে এবং মন্দির কমিটির ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস সব রয়েছে। যদি কেউ কাশীতে যেতে চায়, সে এইভাবে মন্দিরে ঢুকতে চায়, ওই ওয়েবসাইটে বুক করতে পারে বা ওখানে গিয়ে সে ওই অফিসে গিয়ে কথা বলতে পারে। এছাড়া কাশীতে যা যা দেখার আছে সম্পূর্ণ ভ্রমণ কাহিনীটাই এখানে রয়েছে, কিভাবে যাবে, কোথায় কিভাবে আছে এবং এমন কিছু মন্দিরের কথা রয়েছে যেগুলো সচরাচর লোক ভ্রমণ করতে গেলে যায় না। যেমন ভারত মাতা মন্দির, এটা ভারত সেবাশ্রম সংঘের কাছেই একদম উল্টো দিকে। হ্যাঁ, এইটা হচ্ছে লোক সচরাচর যায় না।
কিন্তু এইটা তথ্য সম্পূর্ণ রয়েছে। তো দশাশ্বমেধ ঘাটের পাশে একটু উপরে উঠেই একটা মন্দির আছে, মাতা মন্দির। বন্দে মাতা মন্দিরটা কেউ যায় না, জানেও না, যায়ও না। বন্দে মাতা হয়েছে কাশিতে, যখন কোনো লোক কাশীবাসী যদি কোনো কারণে হাজতবাস বা কারাগারে বন্দী হয়, তখন তার বাড়ির লোক এসে এই মন্দিরে একটা তালা লাগিয়ে দিয়ে যায়। হ্যাঁ, এবং সে যে লাগায় চাবিটা তার কাছে থাকে, মন্দির কমিটির কাছে থাকে না। হ্যাঁ, সে যখন কোনো কারাগার থেকে মুক্ত হয়, তখন তার বাড়ির লোক এসে ওই চাবিটা দিয়ে তালাটাকে খুলে দিয়ে নিয়ে যায়। এটাই হচ্ছে সুন্দর। এইটা কোনো তথ্য কোনো বইয়েও পাবেন না, এটা আমি নিজে চাক্ষুষ দেখে এসেছি। এবং ওখানকার মন্দিরে যে পুরোহিত, তার সাথে ডিটেলসে কথা বলে তার সম্পূর্ণ তথ্য রয়েছে। দুঃসাহসী যমজ কন্যা, এদের যে বিভিন্ন কর্মকাণ্ড পাঠক পাঠিকারা পড়ে অবশ্যই তাদের আমি আশা করি ভালো লাগবে, এই আশা আমি রাখি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করব। তো আমার এই দুটো বই, আমি ডক্টর আশুতোষ দত্ত, বিশিষ্ট বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী এবং শিক্ষারত শিক্ষক, এছাড়া অতিথি অধ্যাপক উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। আমি লেখালেখির সাথে যুক্ত, মূলত বিজ্ঞান বিষয়ক। তো এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানের উপর এখন আমার গবেষণা চলছে। 1873 সালের পর প্রথম আমি এই দুটো বই লিখেছি, একটা ইংলিশ মিডিয়ামে, একটা হচ্ছে বাংলা ভার্সনে। তো এই বই দুটো সারা মানে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী সমাদৃত হয়েছে। এবার গতকাল 31শে জানুয়ারি ছিল, ওই দিন আমাদের একটা বিশেষ দিন। তো সেই ক্ষেত্রে আমার স্ত্রী একটি বই বের করেছে, সেটা হলো সমাজ জীবন।